আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনাজুরি নবীন স্কুল অ্যান্ড কলেজের পেজে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং দূরে কাছে যারা আমাকে দেখতে পাচ্ছেন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ রশিদি, সিনিয়র শিক্ষক, বিনাজুরি নবীন স্কুল অ্যান্ড কলেজ। আমি বিগত সময়ে যে পাঠটি এখানে আমাদের অনলাইন ফেসবুকের আইডিতে আমি পোস্ট করেছিলাম, এই ক্লাসটি দশম শ্রেণীর সুন্নাহ বিষয়ক যে ক্লাসটি আমি প্রদান করেছিলাম, এটা আজকে আবার প্রদান করার জন্য আমি ইচ্ছা পোষণ করেছি। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, প্রত্যেকেই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। বিনাজুরি নবীন স্কুল অ্যান্ড কলেজের পেজে তোমরা লাইক দিয়ে আমাদের শ্রেণী কার্যক্রমগুলো নিয়মিত দেখো। তোমরা আমাদের ক্লাসের যে কাজগুলো সম্মানিত শিক্ষক মণ্ডলী তোমাদের বাড়ির কাজ প্রদান করেন, তোমরা এগুলো নিয়মিত চর্চা করবে, নিয়মিত অনুশীলন করবে। প্রত্যেকেই আমাদের সাথে নিয়মিত থাকবে। বিনাজুরি নবীন স্কুলের অনলাইন পেজে লাইক দিবে এবং সাথে সাথে রাউজান অনলাইন স্কুলের পেজে লাইক দিবে। লাইক দিয়ে তোমরা নিয়মিত শ্রেণী কার্যক্রমগুলো দেখবে, বাড়ির কাজগুলো নিয়মিত অনুশীলন করবে। সাথে সাথে সংসদ টিভির যে ক্লাসগুলো নিয়মিত হয়, এগুলো তোমরা রেগুলার দেখবে। এ আশা ব্যক্ত রেখে আমি শুরু করছি আমার পাঠদানের মূল আলোচ্য বিষয়। আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ রশিদি, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন পেজে শ্রেণী কার্যক্রম দেখার জন্য। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার পাঠদানের বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, নবম দশম শ্রেণী, দ্বিতীয় অধ্যায় তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে কোরআনুল কারীম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ তাআলার বাণী। আরেকটা দেখতে পাচ্ছ বুখারী শরীফ, এটা কার বাণী? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আজকে আমাদের পাঠদানের মূল আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দ্বিতীয় সুন্নাহ। সুন্নাহ নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব, আলোকপাত করব। সুন্নাহ বা হাদিস নিয়ে তোমাদের সামনে আলোকপাত করব। তোমরা প্রত্যেকেই আমাদের পাঠের মূল আলোচ্য বিষয়টি তোমাদের খাতার মধ্যে লিপিবদ্ধ করো। শিক্ষণফল হচ্ছে আজকের এই পাঠের শিক্ষণফল হচ্ছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা সুন্নাহ বা হাদিস কি বলতে পারবে, হাদিসের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, কয়েকটি হাদিস মুখস্থ বলতে পারবে। সুন্নাহ বা হাদিস কি বলতে পারবে, হাদিসের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, কয়েকটি হাদিস মুখস্থ বলতে পারবে। প্রথমে আসা যাক, হাদিস কি? হাদিস বা সুন্নাহ হলো কোরআন শরীফের, কোরআন মজিদের ব্যাখ্যা স্বরূপ। আর সুন্নাহ হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম এবং সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলে। আমি আবার বলি, সুন্নাহ বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম এবং রীতিনীতি, সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলে। এবার আসি, আল্লাহ তাআলা কি বলেন সুন্নাহ সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি। ওয়া আনজালনা ইলাইকা, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি। যিকরা মানে কোরআন, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি কি জন্য? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। সূরা আল-নাহল আয়াত ৭২। এখানে একটি হাদিসের কিতাবের ছবি দেওয়া হয়েছে।
হাদিসের দুইটি অংশ। হাদিসের কয়টি অংশ? হাদিসের দুইটি অংশ, একটি হলো সনদ আর একটি হলো মাতান। হাদিসের দুইটি অংশ, একটি সনদ আর একটি মাতান। সনদ বলা হয়, সনদের দিক দিয়ে হাদিস তিন প্রকার: কওলি, ফেলি। হাদিস কওলি মানে বাণীসূচক হাদিস, ফেলি মানে কর্মসূচক, কর্মসম্বন্ধীয়, কাজ সম্বন্ধীয়, তাকরিরি অনুমোদন সম্পর্কীয় বা মৌনসম্মতি সূচক, এগুলোকে বলা হয় হাদিসের তাকরিরি। আমি আবার বলি, সনদের দিক দিয়ে হাদিস তিন প্রকার: হাদিসে কওলি বাণীসূচক, হাদিসে ফেইলি কাজ সম্বন্ধীয়, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন জীবনে, এইরকম হাদিসের বর্ণনা থাকলে এটাকে বলা হয় হাদিসে ফেইলি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, বাণীসূচক যত কথা আছে, যত বর্ণনা আছে, এগুলো হাদিসে ফেইলি কওলি। কাজ সম্বন্ধীয় যতগুলো কথা আছে, এগুলো হাদিসে ফেইলি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম যত কাজ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বাঁধাও দেননি, নিজে করেননি। এই জাতীয় নীরবতা থেকে যে কাজগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ছিলেন, এগুলোকে বলা হয় মৌনসম্মতি সূচক হাদিস। তাহলে আমরা সনদের দিক দিয়ে তিন প্রকার হাদিস পাইলাম: হাদিসে কওলি, হাদিসে ফেইলি, হাদিসে তাকরিরি। এবার চলো হাদিস কওলি কাকে বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীসূচক হাদিসকে হাদিসে কওলি বলা হয়। যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়তের উপরেই সমস্ত কাজ নির্ভরশীল। প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। এটা বুখারী শরীফে আছে এই হাদিসটি, এটা হাদিসে কওলি। এবার আসো হাদিসে ফেইলি, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজের বিবরণ স্থান পেয়েছে যে হাদিসে, এটাকে বলা হয় হাদিসে ফেইলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুল আমিন আস-সিদ্দুকুল মুসলিম মা শুহাদা ইয়াউমাল কিয়ামা। বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সঙ্গে থাকবেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। তাকরীরি হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমোদন সূচক হাদিসে হলো হাদিসে তাকরীরি। যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, নীরব থেকে অনুমোদন দিয়েছেন, এটাকে বলা হয় হাদিসে তাকরীরি। এবার আসো মতন। মতনের দিক দিয়ে হাদিস তিন প্রকার। একটা বিষয় আমি তোমাদেরকে জানিয়ে রাখি, হাদিসের সনদ বলে হাদিসের বর্ণনা পরম্পরাকে, হাদিসের সনদ হাদিসের বর্ণনা পরম্পরাকে। যেমন ইমাম বুখারী ইনি ওনার ওস্তাদ থেকে শুনেছেন, উনি ওনার ওস্তাদ থেকে শুনেছেন, উনি ওনার ওস্তাদ থেকে শুনেছেন, এভাবে যাইতে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেলে এটাকে বলা হয় সনদ। আর হাদিসের মূল বক্তব্য, যেমন ক্বালা রাসূলুল্লাহর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে যে এটা বর্ণনা করা হবে, এটাকে বলা হয় মতন। হাদিসের দুটি অংশ, একটি হলো সনদ, একটি মতন। হাদিসের বর্ণনা পরম্পরাকে বলা হয় সনদ, আর হাদিসের মূল বক্তব্যকে বলা হয় মতন। হাদিসের বর্ণনা পরম্পরা, যারা হাদিস বর্ণনা করেছেন, হাদিসের বর্ণনা পরম্পরা, এটাকে বলা হয় সনদ, আর হাদিসের মূল বক্তব্যকে বলা হয় মতন। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সামনে আলোচনা করেছি সনদের দিক দিয়ে হাদিস তিন প্রকার: হাদিসে কওলি, হাদিসে ফেইলি, হাদিসে তাকরীরি। এবার তোমাদের সামনে আমি যেটা আলোচনা করব, এটাকে বলা হয় মতনের দিক দিয়ে হাদিস তিন প্রকার: হাদিসে মরফু, হাদিসে মাওকুফ, হাদিসে মাকতু। মরফু হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে হাদিস পৌঁছেছে এটা মরফু হাদিস। আর সাহাবী পর্যন্ত যে হাদিস পৌঁছেছে এটা হলো মাওকুফ হাদিস। আর মাকতু হাদিস, যে হাদিস তাবী পর্যন্ত পৌঁছেছে এটা হলো মাকতু হাদিস। তাহলে মতনের দিক দিয়ে হাদিস তিন প্রকার: হাদিসে মরফু, মাওকুফ, মাকতু। যে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে এটা হলো মরফু হাদিস। যে হাদিস সাহাবী পর্যন্ত পৌঁছেছে এটা হলো মাওকুফ হাদিস। আর যে হাদিস তাবী পর্যন্ত পৌঁছেছে এটা হলো মাকতু হাদিস। মরফু হাদিস কাকে বলে? মরফু হাদিস, যে হাদিসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মরফু হাদিস বলা হয়। মাওকুফ হাদিস, যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেনি,
তাকে বলা হয় মওকুফ হাদিস বলা হয়। আর মকতু হাদিস, যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে, তাকে মকতু হাদিস বলা হয়। এখানে একটা বিষয় তোমাদের কাছে উল্লেখ্য, সাহাবী বলা হয় যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সূচককে দেখেছেন এবং সেই ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। তাবি বলা হয় যারা সাহাবীদেরকে দেখেছেন ঈমানের সাথে এবং সেই ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, তারা হলো তাবি। যারা তাবিঈনদেরকে দেখেছেন ঈমানের সাথে এবং সেই ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, তারা হলো তবে তাবিঈন। কুরুনে সালাসা, সাহাবী, তাবিঈন, তবে তাবিঈন। প্রথম নম্বর কুরুন, সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছেন এবং সেই ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, তারা সাহাবী। যারা তাবিঈনদেরকে ঈমানের সাথে দেখেছেন এবং সেই ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, তারা তাবিঈন। আর যারা তাবিঈনদেরকে দেখেছেন, তারা হলো তবে তাবিঈন। এবার আসো একটি দলীয় কাজ। সুন্নাহ হলো আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ, উক্তিটি বিশ্লেষণ করো। সুন্নাহ কোরআনের ব্যাখ্যা, এই উক্তিটি বিশ্লেষণ করো। মূল্যায়নের জন্য আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দিচ্ছি। সুন্নাহ অর্থ কি? কওলি হাদিস কাকে বলে? ফেইলি হাদিসের একটি উদাহরণ দাও। সনদের দিক থেকে হাদিস কত প্রকার ও কি কি? আবার বলি, সুন্নাহ অর্থ কি? কওলি হাদিস কাকে বলে? ফেইলি হাদিসের একটি উদাহরণ দাও। সনদের দিক থেকে হাদিস কত প্রকার ও কি কি? তোমাদের জন্য আমি একটি বাড়ি কাজ দিচ্ছি, বাড়ি কাজটি তোমরা লিখে রাখো। বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী সম্পর্কে হাদিসের উপর কিভাবে আমল করবে ব্যাখ্যা করো। এই বাড়ি কাজটি তোমরা লিখে রাখো। বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী সম্পর্কে হাদিসটির উপর কিভাবে আমল করবে, এটার ব্যাখ্যা করো। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখার জন্য। আমি এই ক্লাসটি একটু তাড়াহুড়ো করে দেওয়ার কারণ হলো, এটা আমি আগে তোমাদের সামনে এই ক্লাসটি আমি প্রেজেন্টেশন করেছি, দেখিয়েছি, সেজন্য আমি এটা আর দীর্ঘায়িত করলাম না। ভিডিওটি আমি শর্টকাট করে, সময় ক্ষেপণ না করে আমি তাড়াহুড়োর সহিত আমি তোমাদেরকে পাঠটি দেখিয়ে তোমাদেরকে আবার পরিবেশন করলাম, তোমাদের সামনে উপস্থাপন করলাম। আজকে এতটুকু পর্যন্ত। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।